হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মাটনের একটি খুব দুর্দান্ত রেসিপি। তো মাটনটাকে আমি আগের থেকে ভালোভাবে ধুয়ে নিয়ে রেখেছিলাম। এবার আমি এই মাংসটাকে মশলা দিয়ে মেখে নেব। তো আমি আগে থেকে যা যা মশলার প্রয়োজন সব কিছু রেডি করে রেখেছিলাম। এবার ওই সবগুলোকে এর মধ্যে এক এক করে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে ধনে বাটা, হলুদের গুঁড়ো, নুন, শুকনো লঙ্কার গুঁড়ো এবং পরিমাণ মতো সর্ষের তেল। এবার এই সবগুলো দিয়ে ভালোভাবে মাংসটাকে মেখে নেব। মাংসটা ভালোভাবে মেখে এবার 1 ঘন্টার জন্য রেখে দেব। এবার একটি কড়াইয়ে সর্ষের তেল গরম করে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন এবং হলুদের গুঁড়ো। ভালোভাবে নাড়াচাড়া করে আলুগুলিকে লাল লাল করে ভেজে নেব। আলুগুলি ভাজা হয়ে গেছে, এবার এক এক করে নামিয়ে নেব। এবার এই তেলে দিয়ে দেব তেজপাতা, লবঙ্গ ও দারচিনি। হালকা পরিমাণে নাড়াচাড়া করে এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। পেঁয়াজগুলি লাল লাল হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দিব টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দিয়ে হালকা কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দেব মাখানো মাংসগুলোকে। আস্তে আস্তে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব। হালকা হালকা ভাজা হয়ে যাবার পর এবার একটি থালা দিয়ে ঢেকে দেব, যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসে ভেতর থেকে। কিছুক্ষণ পর থালাটা উঠিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলিকে আর কিছু চেরা কাঁচা লঙ্কা। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে ভালোভাবে মাংসটাকে কষিয়ে নেব। মাংসটা ভালোভাবে কষানো হয়ে যাবার পর এবার দিয়ে দেব পরিমাণ মতো জল, আর তারপর কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে আজকের এই আমাদের মাটনের রেসিপিটি। তো বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। দেখা হচ্ছে আগামী একটি নতুন রেসিপিতে। টাটা।